ঘন্টা হওয়ার প্রায় 72 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তো আমার পায়ে হচ্ছে মর্মান্তিকভাবে জখম হয়েছে, পায়ে 3টা জায়গায় জখমের ইয়ে আছে। তো আমার বাম পায়ের সমস্যাটা একটু বেশি। তো বাম পায়ে এখনও আমি কোনো আসলে নড়াইতে পারতেছি না, বা আমার বাম পায়ে আমার কোনো অনুভূতি নাই। ডান পায়ে মোটামুটি ভর করতে পারতেছি। তো এই হচ্ছে আমার শারীরিক কন্ডিশন। এবং চিকিৎসার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে শুরু থেকে একদম মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে তারা খুবই আন্তরিক ছিল। এখন পর্যন্ত তারা যে কোনো মেডিসিন থেকে শুরু করে যাবতীয় চিকিৎসা ব্যয় তারাই বহন করতেছে, এবং তারা আশ্বস্ত করছে ব্যাপারগুলো নিয়ে তারা পরবর্তীতেও ইয়ে করবে। যাই হোক, চিকিৎসা ব্যাপার নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কোনো অভিযোগ বা অনুযোগ নেই। কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, এটা তদন্ত সুরাহা করে মামলা থেকে শুরু করে এটার জন্য সঠিক বিচার নিশ্চিত হয়। এই বিষয়গুলো থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের যে দাবিগুলো আছে, আমরা আজকে সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার পরিষদ সেটি ক্লিয়ার করেছে। এবং আমাদের যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাত্র 21% শিক্ষার্থী এসে আবাসন সুবিধা ভোগ করতেছে, আমরা চাচ্ছি যে এটা 100% শিক্ষার্থী এই আবাসন সুবিধার আওতায় আসুক। আমরা চাই বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপে প্রতিষ্ঠিত হোক, এবং এই এলাকার মানুষের প্রতি আমাদের নির্ভরশীলতা কমাইতে হবে। এখানে যারা আমাদের চৌপড়া গ্রামে আমাদের কিন্তু ছাত্র অনেক শিক্ষার্থী, এখানে আমাদের আবাসনের অনেকটা ক্রাইটেরিয়া আছে। সেই জায়গাটি থেকে আমরা চাই নির্ভরশীলতা কমায় আমরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থান করি। সংঘর্ষটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের স্টুডেন্টরা এখনও সবাই ক্লাসে আসতে আতঙ্কিত বোধ করছে। অনেকেই এখনও আহত, এখন আইসিইউতে ভর্তি আমার অনেক ভাই। বিশ্ববিদ্যালয়ে গত দুদিন যাবৎ নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর আজকে থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়েছে। সম্ভবত অনেক ডিপার্টমেন্টে হয়তো বা ক্লাসও শুরু হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস শুরু হওয়ার পরেও শিক্ষার্থীদের অংশগ্রহণ কম। আমাদের অনেক ভাই বন্ধু অসুস্থ, অনেকে হাসপাতালে আছে, যার কারণে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না। আবার যে ডিপার্টমেন্টগুলোতে পরীক্ষা চলছে তারাও পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এরকম ঘটনা বারবার পুনরাবৃত্ত হচ্ছে। এই ঘটনাগুলোর কারণে আসলে আমাদের স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেগুলোতে খুবই ব্যাঘাত ঘটছে। পাশাপাশি সেশন জটের একটা সংখ্যা বেড়ে যায়। এরকম ঘটনা আমাদের বেশ কয়েকবার ঘটছে। সেই জন্য দেখা গেছে যে আগেও ক্লাস কার্যক্রম বন্ধ ছিল। তো আমাদের যেই সিলেবাস সেইগুলো পর্যাপ্ত ক্লাসের কারণে শেষ করতে পারে নাই। সেই জন্য আমাদের নির্ধারিত সময়ে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা আসলে পিছানোর একটা সম্ভাবনা হয়ে গেছে। তো পরীক্ষা পিছিয়ে গেলে, ক্লাস পিছিয়ে গেলে আসলে আমাদের সঠিক সময়ে পরীক্ষায় কেউ অংশগ্রহণ করতে পারবে না। তো আমরা চাচ্ছি যে আমাদের এরকম যেই ঘটনাগুলো বারবার পুনরাবৃত্ত হচ্ছে সেগুলো যেন প্রশাসন কঠোর হস্তে দমন করে, এবং প্রশাসন যেন এখানে কার্যকরী ভূমিকা পালন করে। এরকম ঘটনা যেন বারবার পুনরাবৃত্তি না ঘটে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন সুষ্ঠু স্বাভাবিক থাকে, প্রত্যেকে যেন তাদের পরীক্ষা এবং ক্লাসে অংশগ্রহণ করতে পারে, আমাদের সেই প্রত্যাশা থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা আমরা প্রত্যাশা করি। তো আমরা চাই সেই পরিবেশটা আবার ফিরে আসুক, যেভাবে পোলাপান আগের মতো ক্লাসে আসতে গেছে, পরীক্ষা হয়েছে, ওই জিনিসটা আবার ফিরে আসুক। এবং সব কিছু মিলিয়ে আমাদের যে সেশন জটের যে বিষয়টা আশঙ্কাটা আছে, ওই জিনিসটা তো আমাদের উপর না আসে। আমরা চাই আমাদের পরীক্ষা এবং যা ক্লাস রুটিন যদি কিছু বাকি থাকে ওইগুলো যত সময় হোক, আমাদের সেশন জটে না